এখানে ডাকাত তৈরির প্রশিক্ষণ নয়, প্রকৃত মানবিক গুণসম্পন্ন ডাক্তার হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের প্রতিষ্ঠানে কোচিং নিয়ে যেসব ছেলেমেয়ে ডাক্তারিতে পড়ার সুযোগ পাচ্ছেন, তারা চাইছেন ডাক্তারি পাশ করে সেই সব ছেলেমেয়ে যেন সমাজ ও দেশের জন্য কাজ করে। মানুষ বিপদে পড়লে যেসব ডাক্তার ঝাঁপিয়ে পড়বেন, তারা এমন ডাক্তার তৈরি করার ভিত তৈরি করছেন। তারা চান না তাদের কাছ থেকে কোচিং নিয়ে ডাক্তারিতে সুযোগ পাওয়া ছেলেমেয়েরা ভবিষ্যতে ডাক্তার হয়ে যেন অমানুষ না হয়। তারা প্রকৃত অর্থে মানবিক গুণসম্পন্ন ডাক্তার চান, তারা ডাকাত ডাক্তার চান না। আর তাই একদিকে ডাক্তারিতে সুযোগ পাওয়া, অপরদিকে প্রকৃত মানুষ হওয়া, এর ওপরই তাদের কোচিং বা পরিশ্রম চলছে। শিলিগুড়ি মহকুমার কদমতলা সন্ন্যাসী মন্দির লাগোয়া মেডিকেল মোড়ের কাছে অবস্থিত ডক্টরস জোনে তেমনই কোচিং চলছে। সেই ডক্টরস জোনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক শেখ শামসুল হুদা সোমবার 12ই মে এসব বক্তব্য জানিয়েছেন খবরের ঘণ্টাকে। মেডিকেল, আইআইটি, জেইই এবং ফাউন্ডেশন বিষয়ক কোচিং সেখানে দেওয়া হয়। দূর দূরান্তের ছেলেমেয়েরা সেখানে হোস্টেলে থেকে পড়াশোনার প্রস্তুতি নিতে পারে। শিলিগুড়ি কদমতলার পাশাপাশি বিহারের ঠাকুরগঞ্জেও তাদের একটি শাখা রয়েছে। ডক্টরস জোন এডুকেশনাল সেন্টারের তরফে নিটের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ শিক্ষক শেখ শামসুল হুদা আরও জানিয়েছেন, তাদের এখানে তালিম নিয়ে বহু ছেলেমেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে। গত বছরও 10.5% ছেলেমেয়ে তাদের কেন্দ্র থেকে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন ডক্টরস জোনের ছেলেমেয়েরা কোচিং নেবে? বিশিষ্ট শিক্ষক শেখ শামসুল হুদা বলেন, প্রথমত ডক্টরস জোনের পরিকাঠামো এবং পরিবেশ খুব ভালো। দ্বিতীয়ত তাদের ফ্যাকাল্টি বেশ ভালো। কিভাবে রুটিন করে পড়াশুনো করতে হবে তার সঠিক গাইডেন্স সেখানে দেওয়া হয়। তাছাড়া প্রতি রবিবার করে তারা পরীক্ষার বন্দোবস্ত রেখেছেন। সেই পরীক্ষায় যারা কম নম্বর পাচ্ছে, কেন কম নম্বর পেল, খামতি কোথায়, ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিয়ে তাদের সেই সব ত্রুটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়। যারা নিটের কোচিং নিতে যাচ্ছে, তাদের সব বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। আবার ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো কিন্তু আর্থিক দিক থেকে অনগ্রসর, তাদেরকে খুঁজে বের করছেন তারা। সেই সব মেধাবী ছেলে মেয়ে খুঁজে তারা তাদের জন্য স্কলারশিপেরও বন্দোবস্ত করে দিচ্ছেন, যাদের ডাক্তার হওয়ার পথে অর্থ কোনো বাধা না হয়ে দাঁড়ায়। ব্রিলিয়ান্ট কোচিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে ভিড় করছেন ডক্টরস জোনে। সেখানকার প্রধান কর্ণধার তথা ডাক্তার ইজাহার আনসারি নিজেও একজন শিক্ষা দরদী মানুষ। ছেলেমেয়েরা নিট কোয়ালিফাই করে কিভাবে ভালো ডাক্তার, অপরদিকে ইঞ্জিনিয়ার হতে পারে, সেই দিক চিন্তা করেই তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেন। তার পাশাপাশি অনেকে সেখান থেকে নার্স হওয়ারও কোচিং পেয়ে যাচ্ছে। তাদের ডক্টরস জোন থেকে কোচিং নিয়ে বহু ছেলেমেয়ে আজ নিট উত্তীর্ণ হওয়ার পর ডাক্তার হয়ে সমাজের সেবা করছেন। সব মিলিয়ে বহু অভিভাবকও এখন ছেলে মেয়েকে নিয়ে ডক্টরস জোনে ভিড় করছেন। ডক্টরস জোনের যোগাযোগের নম্বর 7047690826 এবং 9775872883। নমস্কার, আমার নাম শেখ শামসুল হুদা। আমি ডক্টরস জোনের ফিজিক্স টিচার। আমি এখানে ফিজিক্স পড়াই। আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। তো ডক্টরস জোনে আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই ডক্টরস জোন ইনস্টিটিউটে এখানে নিট, আইআইটি, জেইই এবং ফাউন্ডেশন ক্লাসের কোচিং দেওয়া হয়। নিট মানে আপনারা জানেন যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তার মানে উচ্চ মাধ্যমিকের পর যে মেডিকেলে এন্ট্রান্স করার জন্য, মেডিকেলে পড়ার জন্য একটা এক্সাম হয় যার নাম নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট।
বিভিন্ন জায়গায় কোচিং নেওয়া হয়, ভারতবর্ষের অনেক নামি দামি কোচিং আছে, কিন্তু দেখা যাবে যে অনেক কোচিং আছে প্রচুর টাকা নিয়ে, রেজাল্ট কিন্তু সেরকম হয় না। মানে এক অ্যাসুরেন্স দেওয়া হয় আর এক ঘটে। আমি অনেক জায়গায় দেখেছি, অন্যান্য নামি দামি প্রতিষ্ঠানের কথা আমি তাদের নাম করে বলছি না, যে প্রচুর টাকা নেয়, বলে যে এরকম আমাদের সাকসেস রেট আছে, আপনার মেয়ে বা ছেলে ডাক্তারিতে চান্স পেয়ে যাবে। কিন্তু ওখানে দেখা যাবে যে ভালো ফ্যাকাল্টি নেই, ভালো ইনভলভমেন্ট নেই, সেখানে কিন্তু ছেলেরা ফেড আপ হয়ে যাচ্ছে, মানে তারা নিটে চান্স পাচ্ছে না। কিন্তু ডক্টর জোনে দেখেছি, আপনারা এসে দেখতে পারেন, ইনকোয়ারি করতে পারেন, যে ডক্টর জোনে যেমন ইনভায়রনমেন্ট আছে পড়াশোনার, যেমন ইনফ্রাস্ট্রাকচার, তেমন গুড ফ্যাকাল্টিস, এবং এখানে ফ্যাকাল্টিরা সব সময় থাকে, প্রতিনিয়ত মানে তাদের ডাউট ক্লিয়ারিং হচ্ছে, তাদেরকে গাইড করা হয় কখন কিভাবে পড়তে হবে, কখন প্রবলেম সলভ করতে হবে, কত ঘন্টা পড়তে হবে। এই যে নিয়মিত যে একটা কাউন্সিলিং, এইটা এখানে হয়ে থাকে, এটা আমি নিজে করে থাকি। আমি এখন আমি নিজের একটা ভালো দায়িত্বে আছি এখানকার, যে কিভাবে ছেলেগুলোকে গাইড করতে হবে, কিভাবে মোটিভেট করতে হবে, কিভাবে পড়তে হবে, এই সমস্ত সবকিছু এখানে শেখানো হয়। এখানকার যে ওনার, যিনি মালিক আছেন, উনি সব সময় কিন্তু এডুকেশনের প্রতি তদারকি করে থাকেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসে কাউন্সিলিং করেন, যে কি রেজাল্ট হলো, মানে রেজাল্ট অনুযায়ী অ্যানালিসিস, যে কোন ছেলে কি রকম রেজাল্ট করছে। আমাদের যে প্রতি সানডে একটা টেস্ট হয় না, যে চ্যাপ্টার গুলো পড়ানো হলো, 1 উইক ধরে, 1 সপ্তাহ ধরে যে চ্যাপ্টার পড়ানো হলো, তার উপরে এক্সাম নেওয়া হয় সানডে। এভরি সানডে উই আর টেকিং দ্য এক্সামিনেশন ফর দ্য প্রিপারেশন। তো যখন রেজাল্ট হলো, ওই দিন আমরা রেজাল্ট পাবলিশ করি, এক্সাম হওয়ার সাথে সাথে আমরা মানে রেজাল্ট পাবলিশ করি। আপনারা জানেন যে এমসিকিউ, আমাদের সেখানে মেশিন আছে, সঙ্গে সঙ্গে এমসিকিউ চেক হয়ে গেল, কে কত পেয়েছে, আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসে গেলাম, কে কত র্যাঙ্ক করেছে, যে তোমার কেন হলো না এইটা তোমাকে জবাব দিতে হবে, কেন এই উইকে তোমার নাম্বার কম এলো, তোমার কথায় ফল্ট, এটা আমাকে বলো। না কোনো টিচারের প্রবলেম হচ্ছে, না তোমাদের নিজস্ব কোনো প্রবলেম আছে, না তোমার কোনো পড়ার অসুবিধা হচ্ছে, এই সমস্ত খুঁটিনাটি আমাদেরকে অ্যানালিসিস করতে হয় এবং আমরা করে থাকি। তাছাড়া আরেকটা কথা বলি, এখানে মানে ফিজ ব্যাপারটা বড় কথা না, যদি সে ভালো স্টুডেন্ট হয়ে থাকে, আমরা এখানে তাদের স্কলারশিপের ব্যবস্থা করে থাকি, কনসেশন করে থাকি। আমাদের যে ডিরেক্টর সাহেব আছেন, ডক্টর এজাহারউদ্দিন সাহেব, এজাহার সাহেব যে আছেন, উনি ডক্টর, উনিও কিন্তু ডক্টরেট, ডক্টর মানে ডাক্তার, উনি পেশায় ডাক্তার, কিন্তু উনি এত এডুকেশনকে ভালোবাসেন, এই জন্য এই এডুকেশনে চলে এসেছেন। তো স্কলারশিপ আমরা ব্যবস্থা করি, যদি কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট থেকে থাকে, কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট থেকে থাকে, যে পড়াশোনার অভাবে, টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, এরকম স্টুডেন্ট আমরা খুঁজছি, তাদেরকে নিয়ে আসুন, আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন করে আমরা ঠিক তাকে অ্যাডমিশন করাবো এবং নিট পাওয়াবো। এবং এখানে সাকসেস রেট অনেক বেশি। আমি দেখেছি লাস্ট ইয়ারে আমাদের সাকসেস রেট ছিল 10.5%, আমাদের এখানে সাকসেস রেট অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনারা এসে ইনকোয়ারি করতে পারেন। আমাদের আবারও বলছি, ইনফ্রাস্ট্রাকচার, পড়াশোনার সিস্টেম, থাকার ব্যবস্থা, সবকিছু আপনারা ইনকোয়ারি করে অ্যাডমিশন করান। এগুলো আমার কথাতে আপনাদের বিশ্বাস করলে হবে না, আপনারা প্রতিষ্ঠানে আসুন, ইনস্টিটিউশনে আসুন, কথা বলুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাছাড়া অন্যদিকে আমি একটা কথা বলছি, আপনারা জানেন যে অনেক সমাজে প্রচুর ভালো ভালো ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। আমি ডাক্তারদের কথাই বলছি, যেহেতু এখানে ডাক্তারি পড়ানো ব্যবস্থা, মানে ডাক্তার পড়ানোর জন্য একটা কোচিং করা হয়, আমি ডাক্তারদের কথাই বলছি। দেখুন অনেক নামি দামি ডাক্তার আছে, সে শিলিগুড়ি হোক, কলকাতা হোক, লন্ডন হোক, যেখানেই হোক, নামি দামি ডাক্তার, তার বাবা মাকে ভাব দেয় না, বউ বাচ্চা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সেখানে বিদেশে আছে, বম্বে আছে, দিল্লি আছে, এদিকে বৃদ্ধ পিতামাতা এখানে পড়ে আছে, কোনো খোঁজ নেই। এগুলো কিন্তু ডাক্তারদের পরিচয় না, এগুলো এডুকেশনের পরিচয় না, এটা রিয়েল এডুকেশন না। দিস ইজ নট দ্য রিয়েল এডুকেশন, এটা মোরাল এডুকেশনের মধ্যে পড়ে না। এই কথাগুলো আমরা এখানে ছেলে মেয়েদের মাথায় ঢুকিয়ে দিই, যে তোমরা ডাক্তার হবে, ওই রকম ডাক্তার হও যে ডাক্তার সমাজকে দেখবে, যে ডাক্তার দেশের মানুষকে দেখবে, দেশের 10 জনকে দেখবে, কোনো মানুষের বিপদ হলে ঝাঁপিয়ে পড়বে। আমরা এই রকম ডাক্তার করতে চাই, ডাকাত করতে চাই না। যে তোমরা পুঁথিগত বিদ্যা দিয়ে পড়বে, নিট ক্র্যাক করবে, বড় ডাক্তার হয়ে গেলে তোমাদের নাম ফাটবে, কিন্তু এরকম ডাক্তার আমরা চাই না। মোরাল ডাক্তার চাই, যারা দেশের জন্য সেবা করবে, গরিবের পাশে দাঁড়াবে, অসহায়ের প্রতি হাত বাড়িয়ে দেবে, তাদের অস্ত্রোপচার করবে, টাকার জন্য ছুটলে হবে না। এই ধরনের আমরা তাদের কাউন্সিলিং করিয়ে থাকি।
আপনারা আসুন, দেখুন, এই বলে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, এখানে আসতে হলে এই আমরা পুরো ঠিকানাটা আমি বলে দিচ্ছি যে ডক্টর জোনে কিভাবে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। ডক্টর জোন, কদমতলা, আর সন্ন্যাসী মন্দিরের পাশে, শিব মন্দির থেকে কিছুটা দূরে, মেডিকেল মোড়ের কাছে, আবার হচ্ছে সন্ন্যাসী মন্দিরের কাছে, ডক্টর জোনস ইনস্টিটিউট অ্যান্ড এডুকেশনাল প্রাইভেট লিমিটেড। এই ঠিকানায় আপনারা চলে আসুন। দেখবেন গুগলে সার্চ করলে ডক্টর জন ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার, মেইল আইডি সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের সিট সংখ্যা খুব কম, এখন অ্যাডমিশন চলছে, আমাদের বেশি সিট নেই। একটা মেয়েদের জন্য হোস্টেল আর একটা ছেলেদের জন্য হোস্টেল আছে, আমাদের অফুরন্ত সিট নেই। যদি কেউ অ্যাডমিশন হতে ইচ্ছুক আপনারা আসুন, যোগাযোগ করুন, অ্যাডমিশন হয়ে যান। আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে। এই বলে শেষ করলাম, নমস্কার। কিরণ সরকার। তোমার বাড়ি কোথায়? বাড়ি কালিয়াগঞ্জ, ফতেপুর। কালিয়াগঞ্জ, ফতেপুর। ফতেপুর। তুমি কোন ক্লাসে পড়ছো বা কি পাস করছো? এইচএস পাস এই বছর। এবছর এইচএস পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো? 80%। 80%। ও, বাবা কি করে? বাবা কৃষিকাজ করে আর ছোটখাটো ব্যবসা করে। কৃষি কাজ করে বাবা? আচ্ছা, কি নাম বাবার? বাবার নাম সন্তোষ সরকার। রাইট। তো এখানে কোথায় এসছো তোমরা? আমরা ডক্টর জনসে এসেছি, মানে নিটের অ্যাডমিট হওয়ার মানে অ্যাডমিশন হওয়ার জন্য। এটা কোথায় ডক্টর জোনটা? শিলিগুড়িতে। শিলিগুড়ি কদমতলা। কদমতলা। ডক্টর জন্য এসে নিটের প্রস্তুতি নেওয়ার জন্য? হ্যাঁ। মানে তার মানে ডাক্তার হওয়ার একটা স্বপ্ন দেখছো? হ্যাঁ। কেন ডাক্তার হয়ে কি করবে, কিসের জন্য স্বপ্ন দেখছো? ডাক্তার হয়ে মানুষের সেবা করতে হবে। তারপর আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, আমাদের গ্রামে অনেক সমস্যা হচ্ছে, মানে ফিউচারে মানুষের জন্য কোনো মানে সমস্যা না হয়। আর যত মানে আমার স্বপ্ন আছে যে কম খরচে মানুষের চিকিৎসা করানো। অনেক গরিব মানুষ চিকিৎসা করাতে পারে না, পয়সার জন্য চিকিৎসা করতে পারে না। হ্যাঁ, অনেক মানে ভিজিট চায় অন্যান্য ডাক্তাররা। আমার মানে ওটাই স্বপ্ন যে মানে কম রেটে করানো, সেবা দেবে সেবা। আচ্ছা। আর মানে অনেক থাকে না ডাক্তারবাবু যে খালি টাকাটাই মেইন, পেশেন্ট বাঁচলো মূল্য দেখে না, সেই ব্যাপারে কি বলবে? না, আমার ওরকম কোনো নেই। আমার কাছে যে আসবে সেই পেশেন্ট, আর আমার তার উপকার করাটা হচ্ছে সব থেকে বড় উদ্দেশ্য থাকবে। মানে যেভাবে হোক ওর চিকিৎসা করে ঠিক করানো। এখানে ডক্টর জনের নাম কোথা থেকে শুনছো, কিভাবে শুনছো? আমাদের একটা স্যার আছেন, আমরা যেখানে আগে হোস্টেলে থাকতাম ওখানে গিয়েছিলেন, তো মানে ওখানে স্যার থাকতেন, তারপরে এখানে স্যার এসেছেন, তো আমাদেরকে বলেছিলেন যদি ভর্তি হস তো কন্ট্যাক্ট করতে, তো আমরা কন্ট্যাক্ট করে এসেছি। এখানে প্রিপারেশন ভালো হয়। আমার নাম রানা রায়। রানা রায়। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানায়। ওখানে কি কোনো গ্রামে বাড়ি? হ্যাঁ, গ্রামে বাড়ি। আর কোথায়? কি নাম গ্রামের? ঘোড়াল। 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 স্বপ্ন কি দেখছো? আমি স্বপ্ন দেখছি তো আমাদের দিকে গ্রামে এলাকায় এমনিতে চিকিৎসার জন্য দূরে যেতে হয়, গাড়ি ঘোড়ার সময় লাগে, আবার রাস্তাঘাটও সেরকম ডাক্তারও পাওয়া যায় না। তো অনেক লোককে দেখেছি গ্রামের যে অসুস্থ হয়ে পড়লে যেতে যেতে অনেক সময় লাগে। তো আমি এই সমস্যাটা শুধরাতে চাই আর কি, যে গ্রামে একটা ডাক্তার থাকবে আর কোনো রোগী যাতে মানে চিকিৎসার জন্য বেশি সময় না লাগে, তাড়াতাড়ি খুব হয়ে যায়। কি কোথায় এসছো? আজকে এসছি এই তো শিলিগুড়ি কদমতলা, যেখানে আছে ডক্টর জোন। হ্যাঁ, ডক্টর জোন নামে একটা ইনস্টিটিউট আছে, যেখানে মানে আগের দিনে যে ডাক্তার হওয়ার যে ইচ্ছাগুলো সেখানে এইভাবে এখানে প্রিপারেশন করানো হয়, যাতে স্টুডেন্টরা তাড়াতাড়ি সেই উদ্দেশ্য সফল করতে পারে। এখানে এসে কি মনে হচ্ছে দেখে? পরিবেশ ভালোই, সব দিক থেকে ভালোই। এখন অ্যাডমিশন হওয়ার কথাই ভাবছি এখানে।